সেম কথা আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে যখন ফিরেছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে ফেরার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, স্বামী চলেন বাবার সাথে একটু সাক্ষাৎ করে আসি। যখন গেলাম সাক্ষাৎ করার জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইন্তাজির সাআতান হাহিনা, এখানে কিছুক্ষণের জন্য আপনি দাঁড়ান, আমি আগে বাবার সাথে ভিতরের পরিস্থিতি কেমন দেখে আসি, এরপরে আপনাকে নিয়ে যাব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন ভিতরে গেলেন, দেখেন আল্লাহর পয়গম্বর কাঁদতেছেন, তো কাঁদতেছেন, থামার কোনো নামগন্ধ নেই। হযরতে ফাতেমা বলেন, আল্লাহর পয়গম্বর যখন কাঁদতেছিলেন, আমি আল্লাহর রাসূলের কান্না দেখে, বাবার কান্না দেখে সহ্য করতে না পারে আমিও কাঁদতে শুরু করলাম। বারবার জিজ্ঞেস করলাম, বাবা আপনি কাঁদেন কেন? আপনি কি আমার মৃত মায়ের কথা স্মরণ হয়েছে যার কারণে কাঁদতেছেন? বলতেছে, না না, আপনি কি কবরের কথা স্মরণ হয়েছে, আপনার মায়ের কথা স্মরণ হয়েছে, বাবার কথা স্মরণ হয়েছে? না না, কাঁদেন কেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বারবার যখন পেরাপেরি করতেছিলেন জানার জন্য, হযরতে ফাতেমা বলেন, আল্লাহর পয়গম্বর তখন বলতেছিলেন, ফাতেমা শোনো, আল্লাহ তাআলা আমাকে মেরাজে নিয়েছেন, জান্নাতে দেখিয়েছেন, জাহান্নামে দেখিয়েছেন। জান্নাতে যতগুলো মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু যখন জাহান্নাম আমাকে দেখিয়েছে, জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীরা জাহান্নামী। কিছু নারীদের পরিস্থিতি এমন, এই নারীদেরকে যাদের চুলের সাথে মানুষকে বেঁধে শাস্তি দেওয়া হচ্ছে, এখানেই শেষ নয়, এগুলো যখন জাহান্নামের ভিতরে দেওয়া হয়, ওইখান থেকে আগুনের ফুলকির সাথে ভরে ওঠে, আবার নিচে যে বারবার চিৎকার করতেছে, কারো জিহ্বা টেনে টেনে ছিঁড়া হচ্ছে, আর কারো বা ঠোঁট টেনে ছিঁড়া হচ্ছে, চোখ বারবার উপনানো হচ্ছে। জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এই অবস্থা কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারী তারা যারা দুনিয়ার জমিনে চলার সময় কোনো পর্দা ছিল না, বিশেষ করে ওই সমস্ত নারী যেই নারীগুলো মাথার চুলগুলো খোলা রেখে রাস্তায় চলতো, এদের জন্য এই কঠিন শাস্তির ব্যবস্থা। আমার ভাইরা, আমি আপনার মা, স্ত্রী, ছেলে, সন্তান, বউ, এই যারা আছে, মা বোন যারা আছে, যাদের এরা যদি পর্দার ভিতরে না থাকে, অপেক্ষা করেন, মৃত্যু হইতে দেরি আল্লাহর পয়গম্বরের হাদিসের বাস্তবায়ন করতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। এই শাস্তি আপনি একা পাবেন না, শুধু নারী পাবে তাও না, যারা অভিভাবক তারা পাবেন এই শাস্তি। সে তো পাবেই। আপনার মেয়ে পর্দা করেন, আপনার কোনো খবর নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, হজ করে আসতেন, বাইতুল্লাহ তওয়াফ করেন, যত যাই কিছু করেন, আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি পর্দা না করে, এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। ওই স্ত্রীর কারণে, মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা আমি আব্দুল কুদ্দুসের বানানো কথা নয়, বরং পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথার কথা। আল্লাহ রাসূল কোনো কথা নিজের থেকে বলেন নাই। আল্লাহর পয়গম্বর যা বলেছেন, আল্লাহ তাআলা জিবরাইল যা শুনিয়েছেন, আল্লাহর পয়গম্বর ওটাই বলেছেন।